ঢাবির হল না ছাড়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে হল না ছাড়ার কথা জানিয়েছেন কোটা সংস্কারকারী আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের একাধিক সমন্বয়ক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, আমরা প্রত্যাখ্যান করছি, আমাদের যৌক্তিক আন্দোলন নস্যাৎ করার যে ষড়যন্ত্র চলছে সেটার ফাঁদে কেউ পা দিবেন না। হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হামলা থেকে বাঁচায়নি, আমরা তাদের কথা শুনতে বাধ্য না। আরেক সমন্বয়ক রিফাত শরীফ বলেন, আমরা হল ছাড়ার পক্ষে না, হল ছাড়তে বলার কারণ হচ্ছে আমাদের আন্দোলন বন্ধ করা, আমরা এই ফাঁদে পা দিব না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর, অধিকাংশ হল আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে দেশে বিভিন্ন জায়গায় ৬ জনের প্রাণহানির ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সোহেন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ সংগঠনের অনেক নেতার হলের কক্ষ ভাঙচুর করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দিয়ে অধিকাংশ হলের নিয়ন্ত্রণ নিয়েছে আন্দোলনকারীরা। ক্যাম্পাস সূত্র জানায়, হলের ভেতর ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে হলে হলে প্রত্যক্ষদের চাপ দিয়ে লিখিত বিজ্ঞপ্তি লিখিয়ে নিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল মঙ্গলবার রাত 11টার পর রোকেয়া হলের ছাত্রলীগ নেত্রীদের অবরুদ্ধ করে মারধর ও পরে হল ছাড়া করা হয়। গভীর রাত পর্যন্ত ছাত্রীদের বিক্ষোভের মুখে প্রাধ্যক্ষ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। রোকেয়া হলে ঘটনার পর ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য হলেও। রাতের মধ্যেই ছাত্রলীগের অন্য 4টি হলে ছাত্রীরা বের হয়ে এসে প্রাধ্যক্ষের কাছ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর নেন। রাতে ছাত্রলীগের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সহ বিভিন্ন হলে। জহুরুল হক হলে ছাত্রলীগকে বের করে দিয়ে ফটকের ভেতর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কাছ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে স্বাক্ষর নেন। ছাত্রলীগ নেতা তানভীর হাসান প্রথম আলোকে বলেন, প্রায় সবকটি হলেই ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এরপর তাদের আন্দোলনকারী বলা হাস্যকর। আন্দোলনের নামে ছাত্রদল ও শিবিরের ক্যাডাররা এ ধরনের হামলা চালাচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা সহিষ্ণু আচরণ করেছেন। সক্ষমতা থাকা সত্ত্বেও তারা কারো সঙ্গে সংঘাতে যাননি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি হল খালি করার নির্দেশনা দেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা আগেই হল ছেড়েছেন, তারা সংঘাত এড়াতে চেয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তের উপর সম্মান রেখে ছাত্রলীগের নেতাকর্মীরা হল ত্যাগ করেছেন, কিন্তু হল ত্যাগ করার সময় এবং জামাকাপড় বইপত্র ইত্যাদি গোছানোর সময় অনেক হলেই আমাদের নেতাকর্মীদের উপর বহিরাগত সন্ত্রাসীরা হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, বইপত্র পুড়িয়ে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন, সরকার কঠোর অবস্থানে, তবে আলোচনাও চায়। ঢাকা সহ বিভিন্ন জায়গায় দিনভর সংঘর্ষ ও ৬ জনের প্রাণহানির ঘটনার পরও সরকার কঠোর অবস্থান থেকে সরছে না। আন্দোলন দমনে রাজনৈতিক ও সরকারি শক্তি ব্যবহার অব্যাহত রাখার কথা বলা হচ্ছে। আওয়ামী লীগ ও সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, এই আন্দোলনকে এখন সরকার উৎখাতের আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল ও মহল সক্রিয় তৎপরতা চালাচ্ছে বলে তারা মনে করছেন। সে কারণে তাদের নমনীয় হওয়ার সুযোগ নেই। তবে প্রাণহানির ঘটনায় পরিস্থিতি জটিল হয়েছে ও সংকট বেড়েছে। এই পরিস্থিতি নিয়েও আলোচনা রয়েছে আওয়ামী লীগ ও সরকারের মধ্যে। নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, কঠোর অবস্থান দৃশ্যমান থাকলেও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার, কারণ সরকারও কোটা ব্যবস্থার সংস্কার চাইছে। আলোচনার ব্যাপারে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ভেতরে ভেতরে সরকারের একটা যোগাযোগ তৈরি হয়েছে বলে দাবি করেছেন তারা। যদিও আন্দোলনকারীদের দিক থেকে আলোচনার প্রশ্নে কিছু জানা যায়নি। একাধিক মন্ত্রী জানিয়েছেন, এখন যে কোনোভাবে শিক্ষার্থীদের এই আন্দোলন থামানোই তাদের লক্ষ্য। ফলে আলোচনা যদি না হয়, তাদের কঠোর অবস্থান অব্যাহত রেখেই এগোতে হবে। তারা বলছেন, এই আন্দোলনে বিএনপি জামায়াতের সম্পৃক্ততা বৃদ্ধির আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। কোটা সংস্কারের আন্দোলন মোকাবেলা করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সক্রিয় রয়েছে ছাত্রলীগ। এখন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোকেও রাজপথে নামানো হবে। এছাড়া আজ বুধবার ঢাকার 2 সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলরদের বৈঠক ডাকা হয়েছে। আওয়ামী লীগ সূত্র জানায়, শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি তুললেও সেই দাবি মানা সম্ভব নয়। এতে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি নিয়েও প্রশ্ন উঠবে। পরিস্থিতি সামলাতে সরকার ও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রস্তুত থাকছে। তবে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ায় হতাশা আছে ক্ষমতাসীন দলের ভেতরে। কোনো নীতি নির্ধারক মনে করেন, এক্ষেত্রে সরকার ও আওয়ামী লীগের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। এজন্যই এখন অতিরিক্ত শক্তির প্রয়োগ করতে হচ্ছে, ফলে জনমত বিপক্ষে চলে যাচ্ছে।